হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আমায় কী কারণে স্ট্রাইক দিয়েছে এই সব নিয়ে আলোচনা করতে, সবাইকে একটু সতর্ক করতে এলাম। আমি তো ভুল করেই ফেলেছি, এখন সব কিছু শুধরাতে হবে। সবাইকে সবাই তো সব কিছু জানে না, তার জন্য সবাইকে একটু জানাতে এলাম। তো আমাকে এই স্ট্রাইক কেন দিয়েছে, কী কারণে দিয়েছে, সবই বিস্তারিত জানাচ্ছি। আর তোমাদের এত ভালোবাসা পেয়েছি আর পাচ্ছি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করতে যেও, আর তোমাদেরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। রিকোয়েস্ট ভিডিও চ্যালেঞ্জ করতে যেও, যেগুলো একটু ফানি ভিডিও হয়, কোনো অসুবিধা হবে না সেরকম, ঠিক আছে? 14 তারিখে আমার ইমেইল একটা আসছিল আমার ফোনে, কিন্তু আমি দেখিনি, অত খেয়াল করিনি। তো ওখানে একটু ওয়ার্নিং দিয়েছিল। ওয়ার্নিং বলতে এরকম কন্টেন্ট বানিও না, একটা ভিডিও স্পিড না স্নিজিং ভিডিও একটা ছিল। তো এরকম সেফটি, চাইল্ড সেফটি মনে হয়, আমার ছেলে মনে হয় চলে আসছিল আমার ভিডিওর ভিতর। আসে তো, আসে যায়। আমি তো দিয়েছিলাম 18 বছরের উপরের ভিডিও, কিন্তু আমার ছেলে আছে এই জন্য মনে হয় একটু ওয়ার্নিং দিয়েছিল, চাইল্ড অফ সেফটি। আর ও ভিডিও আমি ও মেইলটা আমি দেখিনি। তারপরে ফোনটা যখন সকালবেলা অন করেছি, দেখাচ্ছে যে কন্টেন্ট ইজ ডিলেট, ইউটিউব কন্টেন্ট ডিলেট। কী ব্যাপার, ইউটিউব চ্যানেল খুলছে না, আমার চ্যানেলটাকে উড়িয়ে দিল। তার আগের দিন আমার ছেলে একটা ভিডিও করেছিল, ও প্যান্ট পরেছিল না, একটু ডান্স, একটা মেয়ে ডান্স করেছিল, তার ভিতর চলে আসছিল আমার লাকি শর্ট চ্যানেলে। তো আমি ভাবছিলাম ওই চ্যানেলটা উড়ে গেল নাকি, ইউটিউব কি ওইটাই স্ট্রাইক দিয়ে দিল নাকি। আমি তো অবাক হয়ে গেছি। তারপরে ওর বাবাকে বললাম, ওর বাবার ফোনেও তারপরে খুললো ইউটিউব আমার চ্যানেলটা, তারপরে ইমেল চেক করে দেখলো, তারপরে দেখলো যে এরকম একটা ভিডিও, তারপরে এই স্ট্রাইক দিয়ে দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে। তারপরে আর কি করব, আর কিছু তো ভেবে পাচ্ছি না, উপায় পাচ্ছি না যে কি হলো কেন হলো। তারপরে সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিয়েছি। ওনারা তো দিয়েছে, তারপরে আমরা একেবারে ডিলিট করে দিয়েছি। তারপরে ইমেইল কাল না পরশু বাংলায় ট্রান্সলেশন করেছি। তো ওনারা বলছে যে এগুলো উত্তেজনামূলক ভিডিও। এগুলো যদি উত্তেজনামূলক ভিডিও হয়, তাহলে যারা শর্ট শর্ট ব্লাউজ পরে বডি বার করে দিয়ে তারপরে পেট হাত পা সব কিছু দেখাবে, তাদের কোনো কিছু হয় না। আর আমি একটু থুক থাক ফেলি, তার জন্য ইউটিউবের চোখে পড়ে গেছে। আর কি বলবো, ইউটিউব আমার সঙ্গে না দুর্নীতি করলো। আমার ওই একটা শর্ট ভিডিও 15 মিলিয়ন হয়ে গেছে, এই জন্য মনে হয় নজরে পড়েছে যে এত গ্রো কেন হচ্ছে, এত ভাইরাল কেন হচ্ছে, একটু দেখি ভিডিওর ভিতর যে কী আছে। তো এরকম খুঁটে খুঁটে দেখছে যে কী আছে, ওই পেয়ে গেছে, তারপরে স্ট্রাইক দিয়ে দিয়েছে। তো ট্রান্সলেশন একটু করেছি, অনেকগুলো। তো কি ভায়োলেন্ট আর গ্রাফিক্স কন্টেন্ট পলিসি, এইটা আমি রুলস ভঙ্গ করেছি তার জন্য। তো ওরা কী বলেছে, উত্তেজনাপূর্বক বা শোষণমূলকভাবে পোস্ট করা হিংসাত্মক বা গ্রাফিক ফুটেজ রয়েছে, এমন কন্টেন্ট ইউটিউব অনুমতি দেয় না। আমরা দর্শকদের হতবাক বা বিরক্ত করার উদ্দেশ্যে শারীরিক তরল দেখানোর ফুটেজ বা অডিও চিত্র অনুমতি দিই না। আমরা শিক্ষাগত, ডকুমেন্টারি, শৈল্পিক এবং বৈজ্ঞানিক বিষয় কেস বাই কেস ভিত্তিক পর্যালোচনা করি। তো এগুলো শরীর থেকে বের হয়েছে ওই থুক স্পিডটা, তার জন্য কি বলে উত্তেজনা হয়ে গেছে। আর এগুলো কেউ সবাই তো আর পছন্দ করে না, এগুলো বিরক্তকর হচ্ছে। কত যে রুলস আছে কে জানে, কে বলতে পারে এত, কোনটা যে কি হবে। আমার শুধু চ্যানেলে অল্প কয়টা স্নিজিং চ্যালেঞ্জের ভিডিও আছে, আর কিচ্ছু নেই, সব ডিলিট করে দিয়েছি। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি শর্ট চ্যানেল শর্ট ভিডিও বেশি করব, তোমরা ওখানে একটু সাপোর্ট করো। আর যেগুলো ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও ওগুলো করার চেষ্টা করব। তো তোমরা আমাকে সবসময় সাথে থেকো, প্লিজ সবাই একটু পাশে থেকো, নাহলে আমি একদম বরবাদ হয়ে যাব। আমার ভিউজগুলো তো চলে যাবে, আমি জানি, যেগুলো চ্যালেঞ্জ ভিডিও দেখতো ওইসব সবাই চলে যাবে জানি, তবুও করার কিছু নেই। আমার চ্যানেলটা তো বাঁচাতে হবে। আগে তো চ্যানেল মনিটাইজ তো হয়ে গেছে, তাই অনেক। বলে না যে সবার কপালে সুখ সয় না, যে একটু আমার চ্যানেলটা গ্রো হয়েছে, টাকা একটু জমা জমা একটু একটু করে বাড়ছে, ঝাপাস করে পড়ে যাচ্ছে। তো এখন আমাকে যেটুকু আছে এটুকু সামলাতে হবে। তো তার জন্য আমি আর ওসব ভিডিও করব না। কেউ না কেউ একটা যে কোনো একটা খারাপ কিছু করেই বড় হয়। তোমরা দেখেছো দিয়া নাগ কত পাগলি ছাগলি করে বড় হয়েছে, এখন ভদ্র হয়ে গেছে।
তারপরে আরও কত মানুষ আছে যারা মানে কাজ কাজ করে বড় হয়েছে, এখন তারা ভদ্র হয়ে গেছে। সেরকম আমিও কাজ করে এখন বড় হয়ে গেছি। বড় হয়নি, মানে যেটুকু আছি একটু আছি, এখনও সবাই একটু চিনেছে আমায়। আমার ওই শর্ট ভিডিও 15 মিলিয়ন হয়ে গেছে। আর জানো সবাই ছেড়েছে, একজনের তো 5 মিলিয়ন হয়ে গেছে, আরও হচ্ছে 6 মিলিয়ন হয়ে গেছে মনে হয়। আমার ভিডিও নিয়ে একেবারে হুবহু আমার ভিডিও কপি করে ছেড়ে দিয়েছে। আর একজনকে দেখলাম 46,000 না কত হয়ে গেছে। মানে আমার ভিউজ থেমে গেছে, ইউটিউব এই স্ট্রাইক মেরে দিয়েছে না, আর হচ্ছে না, আর ভিউজ বাড়ছে না। আর কি করব, এ কপালে মনে হয় সুখ লেখা নেই, মানি লেখা নেই, মানি। বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমার লাকি শর্ট চ্যানেল আছে, আমার ছেলের ভিডিও আছে, ফানি ভিডিও, আমার ভিডিও, সবাই একটু সাপোর্ট করো। আর এই লাকি মণ্ডলে ড্যান্স করব, যদি ভালো না লাগে বলো, আমি একটু ভালো করার চেষ্টা করব। আর চ্যালেঞ্জ ভিডিও করো, যেগুলো ফানি, যেগুলো কোনো কিছু আসবে না, সেইগুলো তোমরা দিও, আমি করার চেষ্টা করব। প্লিজ সবাই আমাদের একটু সাপোর্ট করো। সবাইকে বলো প্লিজ, আমার মাকে একটু সবাই সাপোর্ট করো, বলো বলো বলো, মাকে একটু সাপোর্ট করো, বলো মাম্মাকে একটু সাপোর্ট করো। ওই গুল্লুটা টাটা বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ একটু সাপোর্ট করো। আর তোমাদের বলছি, যারা স্পিড চ্যালেঞ্জ, নোজ ব্লোয়িং করতে চাও, মানে দেখতে চাও, ইনস্টাগ্রামে চলে এসো লাকি মন্ডল 30, তো ওখানে কথা হবে। আর যারা ভিডিও পার্সোনাল নিতে চাও তারা নিও, আর কিছু পে করো যাতে আমার একটু লাভ হয়। দেখি তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি তোমরা পারো সুপার থ্যাঙ্ক, সুপার স্টিক, সুপার চ্যাট এসব একটু ভেজিও আমার। আর কি, টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, আর সাপোর্ট করতে থেকো।